মিষ্টি কুমড়া কত করিয়া? মিষ্টি কুমড়া একটা 150, জোড়া 200। একটা 150, জোড়া 200। 200। সাইডটা কত? সাইডটা 200, 200, 400। 400 কম লাগতো না? না কম তো দেওছে চারোটাই। আরে বাদ নিবার করছি সাইডটা 4-5টা নিবার করছি। এগুলো 400 টাকাই আছে। 400 আছে। হ্যাঁ এই কামড়ি একটা ঘুরাই দিলাই দরকার আমার। ভাই ভাই একটা তো কত কইছিলাই? 150 টাকা। 150 টাকা। হ্যাঁ একটা ঘুরাই নিয়া আমার বাড়ির সয়াবিন তেল লাগবো। একটা নিতে না। না 400 টাকাই আছে না আমার পুঞ্জি। ও লাউ খাইলে তো সবিন তেল লাগবে। হ্যাঁ তেল ছাড়া তোর খাওয়া যেত না বুঝলি না বাদি টাদি। না হাক লাগতো না এমনি টিহা বেড়াইতেছে না তো তাই ভাই। হ্যাঁ আচ্ছা জানি। দূর 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 আর একটা ঘুরাই দিলে তো পারি। হ্যাঁ গুড় নিবার খুঁজি গুড়। হ্যাঁ আরেকটা ঘুরাই দিলাই ভাই। ভাই আর এক কাম হয়েছে কি আবার আইছুন? ভাই আর একটা ঘুরাই নিন গাও জোন তেলের বোতল নিবার তো কইছি নেই গুড় নিবার কইছি বাচ্চাটা জুন শরবত খাইবো। ও ফুলান মানুষ। হ্যাঁ 150 টাকার তেল নেম না গুড় নেম বুঝতেছি না বিষয়টা। আমরা তো কত জানি দেওয়া লাগে? 150 টাকা দিবাই। ও হ একটা তো 150। হ্যাঁ বেচালাইন আমরা বেচালাইন ভাই বেচালাইন। আচ্ছা আচ্ছা। বুঝুন না ওখানে তো বাজার হোক শুরু হয়েছে ইচ্ছা করলে বেচাল তার মানে আমার তো টেহা দরকার বুঝুন না 300 টাকা কি হইব। দূর 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 আর একটা দেলাই নাকি একটা দেলাই আমার তো ফট করছে আছে। ও ভাই ভাই আবার আইছুন? ভাই কই আম কি রে ভাই 300 টাকা দেয়া 300 টাকা তেমন তেল আর গুড় নিলেই শেষ আমার ফট এই যে খালি এই যে খালি আমি যে সাবান খাইয়াম এটা মন্তরি নাই গাড়ি ভাড়া টেহা নাই গিয়া তে ভাই আর একটা ঘুরে নিন গা ভাই। ভাই আটা ঘুরে নিন নেন হস্তা দুরু আমনে আসলে আমরা ডালিয়া আমি হাক নেম না বাজার করা অন্য বাজার। এটাও নিতেন না? না হ্যাঁ না আরো 150 টাকা দাম লাগে। দেন একটা কত কইছিলেন তুই? 150 টাকা। তো 100 তো ঘুরাই দিবাই কিছু মনে করেন না তো বুঝুন। না 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 আমরা ফুলা না গুড় দেয়া মিঠাই দেওয়ার শরবত দেবো কিছু করার নাই তো। হাট পার তো ভাও তো দেখা যায় এক কাম হয়েছে 3টা কত বলছি একটা 150 আর একটা 150 300 আর একটা 150 450 তার মানে অলরেডি 50 টাকা লাভ হয়েছে। তো তো ঠিকই আছে ভাও দা হয়েছে আর একটা তুমি চালাই 200 টাকা লাভ হয়েছে। ভাই 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 আমরা তো বুঝতেছি না হ্যাঁ আমার বাড়িতে ফোন দিছে হ্যাঁ ওষুধ নিবার লাগিয়া বুঝুন কিছে? ওষুধ নিবার লাগে ফোন দিছে ওখানে আমার কইতেছে একটা টেয়ার বাজার না করিয়া একটা টেয়ার বাজার না করে ওষুধ লিয়ে দেবার লাগিয়া বুঝুন। তখন আর 150 টাকা দিলেন ভাই আমি ওষুধ লিয়ে দাম গা নিতেন না তো নেক্সট দেন। নেন 150 টাকা। আচ্ছা বালা চাউন হ্যাঁ ভাই আচ্ছা বেচালাম দূর মে আমার ওষুধ নিয়ে লাগে বাড়ি দোয়া করেন যে এই যে তাড়াতাড়ি একটা তাড়াতাড়ি টেয়ার বাজার কথা না আচ্ছা আচ্ছা অনি ভাই দিলাম ওষুধ লিয়ে বাড়ি আচ্ছা। তো যাই আমি। হ্যাঁ কি ব্যাগ কল পাইছি রে আজকে 200 টাকা লাভ করে আছি এমন ব্যাগ কল দিতে আমি প্রতিদিন পাই আমি তো শালার বড় লোক এদম কে যাই হোক আজকের মতো ব্যাগ কল পাইছি যাই গেল। কি দাদা তোদের কটি আছেন 200 টাকা দেখো টিয়া দিয়ে দিছি বেটারে। এবারে দেখি সব এই একটা কত 150 একটা 150 হ্যাঁ। সাইডে কত 450। 450 না হ্যাঁ তুই 400 টাকা বেচা একটা 200 টাকা কিনে রাখছস হ্যাঁ একটা 150 টাকা কিনে রাখছস আরে- সাইডে তুই 600 টাকা রাখছস 150 তোরা তো 200 টাকা আছেন না হ্যাঁ এই 200 টাকা কো গাদা বড় তোর বলদ বানাইছে গাদা হাই হাই আমি শেষ বাইত গেলে মারবো না আমারে আগে কইতে নেমে আমনা আমি কই তুই বুঝছ না তোটা আমি তো হাক বেচতেছি আমার সমস্যা কি 300 600 দৌড়ে আইনা দিন ভাই ভাই দৌড়ে আইনা দিন রে শেষ। আসমানিরে দেখতে যদি তোমরা সবাই চাও রহিমদির ছোট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার ছানি একটুখানে বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। দেখেন কি অবস্থা। এরই মাঝে আসমানিরা বছর ভরে থাকে একটুখানি হাওয়া দিলে গড় নড়বড় করে। আজকে যদি কবি জসিমউদ্দিন বেঁচে থাকতেন তাহলে এই ঘরকে নিয়েই উনি কবিতা লিখতেন। এই যে দেখেন প্রিয় দর্শক ছোট্ট একটা ঘর এটার মধ্যে রান্না বাড়া খাওয়া দাওয়া
এমনকি 3 জন লোক এই ঘরের মধ্যে বসবাস করে। তো এই যে দেখেন ঘরের কি পরিস্থিতি, মানে কত কষ্ট কইরা 3 জন লোক এই ঘরের মধ্যে, ছোট্ট ঘরের মধ্যে বসবাস করতেছে। তো আমরা আমাদের টিমের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দিতেছি। এই যে দেখেন ওইদিকে কাজ চলতেছে, এদিকে আমার টিমের সকলে আছে, দেখেন সকলে আছে। তো প্রথমে আমি দিব বড় ভাইকে কিছু কথা বলার জন্য। ভাই কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। তো আসলে আমরা ঘরটি দিতেছি, একটি অসহায় লোক, ঘর নাই। তো যার ঘর নাই তার কিন্তু কিচ্ছু নাই। পাখির বাসা, পাখির একটা বাসার দরকার। তো মানুষ থাকতে গেলে, খাইতে গেলে একটা ঘর দরকার, ভালো ঘর দরকার। এই বিধায় আমরা নিজের উদ্যোগে দিতেছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। ভাই কিছু কথা বলবে। আমি আর কি বলবো, বলতেছি অনেক ভালো লাগতেছে আর কি, যে আমরা একটা মানুষকে সহযোগিতা করতে পারতেছি। তো আমরা চাই যেন এরকম ঘর যেন মাসে 2-3টা মানুষকে দিতে পারি, আল্লাহ তাআলা যেন ওই তৌফিক দান করে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, এটাই আর কি আপনাদের কাছে চাওয়া। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। খায়রুল ভাই কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমরা যে কাজটা করতেছি, কাজটাগুলো সবাই কিন্তু পারে না। যাদের মন বড় আছে তারাই কিন্তু একমাত্র পারবে। দোয়া করবেন আমরা যেন এরকম দরিদ্র মানুষের পাশে যেন দাঁড়াইতে পারি। আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই যেন দেখতে পারে। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় দেখায়, যে দেখেন উনি কিন্তু আমার বড় ভাই। তো আমাদের টিমের যিনি লিডার, পরিচালক, উনি কিন্তু নিজে কাজ করতেছে। তো উনি কিন্তু নিজে কাজ করতেছে, ওই যে দেখেন ভাই কিন্তু কাজ করতেছে। আগে কিন্তু কাঠমিস্ত্রি, মানে ঘর নির্মাণ করতাম, আমিও করতাম, ভাইও করতো। এটা হচ্ছে আমাদের পেশা। ওই যে দেখেন ভাই কাজ করতেছে। তো সর্বশেষ আমাদের বড় ভাই সোহেল ভাই কথা বলে ভিডিওটা শেষ দিবে। প্রিয় ভাইয়ারা, আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, সবাইকে ধন্যবাদ। আমরা কালকে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমরা দেখিয়েছি প্রথম অবস্থা। তো আজকে দেখাচ্ছি আমরা দ্বিতীয় দিনের অবস্থা। তো এখানে রান্না বান্না হইতেছে, সবাই আমরা যেহেতু কাজ করতেছি, খাওয়া দাওয়া করব, আর বড় ভাই পরিশ্রম করতেছে। তো কালকে ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগ কাজ করতে থাকেন, আর এই উদ্যোগ নিয়ে অনেকেই কাজ করতেছে। আর এই ভাই আরেকটা কমেন্ট করেছিল যে বাংলাদেশে যদি সবাই এরকম গরিব মানুষের পাশে থাকতো, তাহলে গরিব মানুষ আর থাকতো না। তো আমরা চেষ্টা করব, আমরা যেভাবে মানে মানুষের কাছে ঘর বাড়ি পৌঁছে দিচ্ছি, তো বাংলাদেশের অন্য জায়গায় যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও যেন এরকমভাবে কাজ করে, তাদের প্রতি আমার এইটুকু আশা আর কি। তো আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে শুধু একটাই বলবো যে আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দেন। টাকা পয়সা দিয়ে আমাদেরকে হেল্প করা লাগবে না, ব্যাপক পরিমাণ শেয়ার করে দেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।